বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের মাঝে আসলাম ডিজেডিসি ব্যাটারি সম্পর্কে কিছু কথা বলতে এবং আপনাদের কথা শুনতে। যেসব কথা আপনারা সচরাচর বলতে পারেন না বা অনেক প্রবলেমের শিকার হন, যেসব প্রবলেম হয়তো আমরা ফোনে ফোনে ডিসকাস করি, হয়তো একজন জানতে পারেন কিন্তু সবাই জানতে পারেন না। যার জন্য আজকে আমি লাইভে আসলাম। আপনারা সবাই আসেন, এখানে জয়েন করেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করেন যাতে করে তারা এই লাইভটা থেকে উপকৃত হতে পারে এবং তাদের মনের কথাগুলি বলতে পারে। এখানে মেসেজের মাধ্যমে আপনারা যে কোনো কথা, যে কোনো কোশ্চেন অ্যাবাউট ব্যাটারি রিলেটেড আপনারা বলতে পারেন। আপনারা কিভাবে আপনাদের বিজনেসটা রান করবেন, আপনাদের বিজনেস সঠিকভাবে চলছে কিনা, আর ডিজেডিসি ব্যাটারি নিয়ে আপনারা বিজনেস করতে চান কি না সেটাও বলে যাবেন। কারণ বাজারে এখন সবার সেরা ডিজেডিসি ব্যাটারি। ডিজেডিসি ব্যাটারির এত চাহিদা, এটা সবাই জানেন যে ডিজেডিসি ব্যাটারির অনেক চাহিদা, যে ডিজেডিসি ব্যাটারি আপনাদেরকে ব্যাটারি দিতে পারতেছে না। ডিজেডিসি কোম্পানি আপনাদেরকে ব্যাটারি দিতে পারতেছে না। ডিজেডিসি কোম্পানি ব্যাটারি না দিতে পারা সত্ত্বেও আপনারা ডিজেডিসি কোম্পানির সাথে আছেন, আপনারা ডিজেডিসি কোম্পানিকে ভালোবাসেন, ডিজেডিসি কোম্পানি থেকে আপনারা উপকৃত হয়েছেন। মানুষকে আপনারা হয়তো টাকার মাধ্যমে সেবা করতে পারেন না বা অন্য কোনো মাধ্যমে পারেন না, কিন্তু ডিজেডিসি ব্যাটারি একটা সেবামূলক প্রতিষ্ঠান বলা যেতে পারে। বাংলাদেশের মানুষের আর্থিক উন্নতির পেছনে ডিজেডিসি ব্যাটারির বিকল্প বলা যায় অনেকটাই বিকল্প নাই। কারণ আমাদের আর্থিক পরিস্থিতি ডিজেডিসি ব্যাটারি অনেক ঘুরিয়ে দিয়েছে। আগে হয়তো সমাজে অনেক ধরনের মানুষ ছিল যারা কর্ম পেত না, তারা বিভিন্ন কাজকর্মে নিয়োজিত ছিল। এমন অবস্থায় তারা কঠোর পরিশ্রম করত কিন্তু তারা মুনাফা করতে পারত না। এমন সময় যখন চায়না থেকে এই ডিজেডিসি কোম্পানি ফার্স্ট বাংলাদেশে এসে তারা যখন ফ্যাক্টরি লঞ্চ করে এবং মানুষের দোরগোড়ায় ডিজেডিসি ব্যাটারিকে পৌঁছে দেয়, সেক্ষেত্রে সাধারণ মানুষজন উপকৃত হয়ে আনন্দের সাথে ডিজেডিসি ব্যাটারিকে গ্রহণ করে। এমতো অবস্থায় দেশের সর্বস্তরে, সর্ব জায়গায়, সব এরিয়াতেই ডিজেডিসি ব্যাটারি ছড়িয়ে পড়ার কারণে খুব বেশি সময় লাগেনি। ডিজেডিসি কোম্পানি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশে একটা বিশাল চাহিদা থাকে। এই বিশাল চাহিদাটা আমাদের ডিলারগণ বা আমাদের কোম্পানি সঠিকভাবে সাপ্লাই দিতে পারে না, তারপরও মানুষের চাহিদা থাকে তুঙ্গে। আমাদের কোম্পানির ব্যাটারির জন্য কিছু ডিলাররা হয়তো দেখা গেছে যে 1 মাস ধরে টাকা দিয়ে রাখছে, 2 মাস ধরে টাকা দিয়ে রাখছে, তারপরও তারা ব্যাটারি পায় নাই। আমাদের নয়ন ভাই চলে এসেছে, বরিশালের আরেকটি ডিলার। তিনি খুব আনন্দের সাথে ডিজেডিসি ব্যাটারি সেল করে থাকেন। যদি কখনো ব্যাটারি লাগে, বরিশালের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বলতে পারেন। সে ব্যাটারি ডিজেডিসি ব্যাটারি সেল করে খুব আনন্দ পায়, কারণ সে চায় মানুষকে সেবা করতে, কিন্তু সেবা সবসময় টাকা দিয়ে করা যায় না। সেবা সবসময় তার কাছে আছে সেটা হলো ডিজেডিসি ব্যাটারি। ডিজেডিসি ব্যাটারি একটা সেবামূলক প্রোডাক্ট, যেটা একবার লাগালে দেখা যায় যে 2 বছর 3 বছর পর্যন্তও যায়, যদি সঠিকভাবে সেটা ব্যবহার করতে জানে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যেসব ব্যাটারি কম চলে, সেসব ব্যাটারির ক্ষেত্রে একটা সমস্যা থাকে। তারা দেখা যায় যে নিজে চালায় না, গাড়িটা চালায় আরেকজনের মাধ্যমে। সেক্ষেত্রে যখন আরেকজন এই গাড়িটাকে চালায়, তখন সে কিন্তু মায়া দয়া কোনো কিছু করে না। সে গাড়িটা দেখা যাচ্ছে একটা ভাঙা রাস্তা, সে ভাঙা রাস্তার মধ্যে জোরে চালিয়ে দিচ্ছে।
তো এমন অবস্থায় যদি জোরে চালিয়ে দেয় সেক্ষেত্রে তো ব্যাটারির ভিতরে কিছু সেল থাকে, সে সেলটা তো যখন শেকিং বেশি বেশি হয় সেক্ষেত্রে সেই সেলটা ভালো থাকে না। আমাদের রিফাত ম্যানেজার আসছেন, সেও লাইভটা দেখতেছে, সেও খুব ডিজেডিসিকে ভালোবাসেন, ভালোবেসে সামনে এগিয়ে যাচ্ছেন, ডিজেডিসি নিয়ে কাজ করতেছেন। আর রিফাত সাহেবের প্রথম কথাই, মানুষের হেল্পের জন্য আমি সবসময় ডিজেডিসি ব্যাটারি দিয়ে থাকবো। সে খুব আনন্দের সাথে কাজ করে, আমরা পারি না তাকে সেরকম আপ্যায়ন করতে বা তাকে কোনো গিফট দিতে, বাট সে এত উদ্গ্রীব যে ডিজেডিসি ব্যাটারি সেল করলে হয় কি কোনো প্রবলেম নাই। দেখা যাচ্ছে যে মানুষ আনন্দের সাথে তার সামনে দাঁড়িয়ে বলে যে ভাইয়া আপনি এক সেট ব্যাটারি দিয়েছিলেন, সেটা নিয়ে আমি অনেক ভালো চালাচ্ছি ব্যাটারিটা, আর আমার বউ বাচ্চা বলেন বা সংসার খুব ভালো চলতেছে। এরপরে আমাদের দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশোনা করে, অনেক খরচ আছে, সেই খরচগুলো বহন করতে পারতেছে ডিজেডিসি ব্যাটারির মাধ্যমে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কাস্টমারকে কোনো প্রোডাক্ট বেচার জন্য অনেক কাস্টমারদেরকে চা খাওয়াইতে হয়, অনেক কিছু খাওয়াইতে হয়, কিন্তু ডিজেডিসি ব্যাটারি সেল করার ক্ষেত্রে যদি তারা অরিজিনাল ব্যাটারি সেল করে সেক্ষেত্রে তাদেরকে কাস্টমাররা চা খাওয়ায়। কাস্টমাররা এসে বলে ভাই আপনি অরিজিনাল ব্যাটারি দিচ্ছেন, আপনাকে আমি কি কি খাওয়াইতে পারি বলেন, আপনি আমার অবস্থা চেঞ্জ করে দিচ্ছেন, আমার ফ্যামিলির অবস্থা চেঞ্জ করে দিচ্ছেন। একটা সময় আমি ছিলাম কি আর হলাম কি, শুধুমাত্র অনেকেই অন্যান্য কোম্পানির ব্যাটারি কেনার পরে দেখা যাচ্ছে কিছুদিন পরেই তাদের অবস্থা ভয়াবহ খারাপ। আমাদের কষ্ট লাগে, যেসব কাস্টমাররা জানে না বোঝে না, তারা আসে যে কোনো কাস্টমারের উপরে বা দেখা যাচ্ছে দোকানদারকে বলতেছে আমাকে এক সেট ভালো ব্যাটারি দেন, সেক্ষেত্রে দোকানদার অবশ্যই দেখা যায় যে যদি সে লয়াল হয় সেক্ষেত্রে সে অবশ্যই ভালো ব্যাটারি দিবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা ভালো ব্যাটারি দেয় না। তারা দেয় কি একটা নর্মাল কোনো একটা কোম্পানির ব্যাটারি দিয়ে আপনার কাছ থেকে বেশি লাভ করে থাকে। যখনই আপনি দোকানদারকে বলবেন শুধুমাত্র আপনার চয়েসে ব্যাটারি দেন, সেক্ষেত্রে যদি সে লোক তার ব্যাটারি সেল করতে পারে না, ওইটাই আপনাকে ভালো ব্যাটারি হিসেবে দিয়ে দিবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেরাও কিছু শেখার ট্রাই করবেন। আমরা আজকে লাইভে আসছি যাতে আপনারা জানতে পারেন যে আসলেই অরিজিনাল ব্যাটারি কিভাবে চেনা যায়, অরিজিনাল ব্যাটারি চালাইলে কি আসলেই কারো সাংসারিক বা পরিস্থিতি চেঞ্জ হয় বা ভবিষ্যতে তারা ভালো কিছু করতে পারে। তো আমাদের যেসব কাস্টমাররা আছেন তারা খুব আনন্দের সাথে ডিজেডিসি ব্যাটারি সেল করেন, তারা কিন্তু কোনো ঝামেলায় পড়েন না বা তারা ঝামেলা চান না। এই কারণেই তারা প্রফিট নাই বললেই চলে, ডিজেডিসি ব্যাটারি বিক্রি করে কেউ আহামরি অনেক প্রফিট করে না, যার কারণে ডিজেডিসি ব্যাটারি সেল করতে মানুষকে এক কাপ চাও খাওয়াইতে হয় না। কারণ কাস্টমাররা যখন দেখা যায় যে 6 মাস পরে এই ব্যাটারিটি সুন্দর চলতেছে, 1 বছর পরেও চলতেছে, তখন ওই কাস্টমারে আসে এবং আরও 2-4 জনকে নিয়ে আসে বলে যে আচ্ছা ডিজেডিসি ব্যাটারি আপনি দিছিলেন, এই জন্য আজকে আমি হ্যাপি এবং 1 বছর পরেও আমি ভালো গাড়ি চালাচ্ছি এবং সুন্দর দিন কাটাইতে পারতেছি। কিছুক্ষণ আগে ওয়াজি ভাই আসছিল, আবার সে চলে গেল, সমস্যা নাই, সে আবার আসবে। তো ডিজেডিসি ব্যাটারি নিয়ে বলার অনেক কিছুই আছে, অনেক কিছুই বলবো। এই যে ওয়াজি ভাই আছে, সেও ডিজেডিসি ব্যাটারি ব্যাপারে খুবই আনন্দিত। সেও তার একটা দোকান আছে, সে দোকানে সে ডিজেডিসি ব্যাটারি সেল করে, এমনকি সে পাইকারিও করে। তো ওয়াজি ভাইকে ধন্যবাদ লাইভে আসার জন্য। আর সে ডিজেডিসিকে খুব ভালোবাসে, হয়তো সে অন্য কোনো কোম্পানিতে জব করতেছে, বাট তারপরও ভালোবাসার জায়গাটা আসলে থেকে যায়। ডিজেডিসিতে একবার যদি কাজ করে কেউ, সেক্ষেত্রে সেটা ভোলার জায়গা না। এখানে সবাই চায় যে ডিজেডিসি ব্যাটারি সম্পর্কে একটু ভালো কিছু শুনলে তারও ভালো লাগে। এখানে এমন একটা এনভায়রনমেন্ট যে মানুষের আসলে দুঃখের এখানে বিষয় নাই। ডিজেডিসি ব্যাটারিতে প্রবলেম হয় না এমন না, কিন্তু প্রবলেম যেটা হয় সেটা মেনে নেওয়ার মতো, বা এই প্রবলেমটা আসলে অনেক সময় কাস্টমার ক্রিয়েটেড, তারপরও আমরা সাপোর্ট দিয়ে থাকি। যেহেতু আমাদের বিশাল একটা টিম বাংলাদেশে আছে, প্রত্যেকেই তাদের এলাকায় সাপোর্ট দিয়ে যাচ্ছে।
পাবাও না। আচ্ছা, নয়ন ভাই বলছে যে পাবাও না, আসলে কি পাবা না আমি বুঝতে পারিনি, মানে আমি কথা বলতে বলতে হয়তো সেটা ভুলে গেছি আর কি। যাই হোক, নয়ন ভাই আবারও বলবেন। আর নয়ন ভাই অনেকটাই ঝামেলার মধ্যে আছেন, তার অনেক অনেক অর্ডার, কিন্তু সে সাধারণ পাবলিকদেরকে মাল দিতে পারতেছে না, ডিজেডিসি কোম্পানি প্রোডাক্টটা দিতে পারতেছে না তাকে। এই কারণে সে মনক্ষুণ্ণ না, কিন্তু তার একটা কষ্ট আছে যে সাধারণ মানুষ এই সময়ে 2 নাম্বার ব্যাটারি কিনে ধরা খাবে, এটা সে আসলে সহ্য করতে পারে না। যার জন্য সে বারবার আমাদেরকে বলে যে ডিজেডিসি ব্যাটারি যেন তাকে দ্রুত দেওয়া হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের হেল্পে সে কাজ করতে পারে, ডিজেডিসি ব্যাটারি দিয়ে সামনে সাধারণ মানুষের উপকার করতে পারে। কিন্তু দেখা যাবে যে এই সময় আমরা প্রোডাক্ট দিতে পারতেছি না, এমন সময় যে কোনো কাস্টমার হলে দেখা যাইতো যে সে আমাদের প্রোডাক্ট যেহেতু নাই, অন্যান্য প্রোডাক্ট নিয়ে সে বিজনেস করতো বা করতেছে। কিন্তু নয়ন ভাই কিন্তু এরকম কোনো কাজ করতেছে না, সে ওয়েট করে আছে এবং কাস্টমারদেরকেও বোঝাচ্ছে যে ডিজেডিসি প্রোডাক্ট আসলে আপনাকে সাথে সাথে দিয়ে দেব। তো এইটাই আসলে যে কোনো ডিলারের হওয়া উচিত, যে আমরা ভালো প্রোডাক্ট সবসময় সেল করি, ভালো প্রোডাক্ট নিয়েই বিজনেস করব। ক্ষণিকের জন্য হয়তো কোম্পানি তাদের অনেক চাহিদা থাকার জন্য সে প্রোডাক্টটা দিতে পারতেছে না, এই সময় আমরা কোম্পানির দিকে একটু তাকিয়ে থাকি, একটু কাস্টমারদেরকে ওয়েট করাই। কাস্টমাররা যেহেতু দীর্ঘদিন তাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট নিয়ে উপকৃত হয়েছে, তারা আবারও তাদের কাছে আসতেছে, তাদেরকে আমরা যদি ডাইভার্ট না করে দেই, তারা যদি তেমন কোনো মানে এমার্জেন্সি থাকে সবারই, কিন্তু আমাদের 1 সপ্তাহের জন্য এমার্জেন্সি আসলে তেমন এমার্জেন্সি না। 1 সপ্তাহ বাঁচাইতে গিয়ে কেউ 1 বছর 2 মানে যে ব্যাটারিটা 1 থেকে 1.5 বছর 2 বছর চলবে, সেটা 3 মাস 4 মাস চালানোর কোনো প্রয়োজন নাই। কোনো কাস্টমারই চায় না যে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়াক। আচ্ছা, নয়ন ভাই আমাদেরকে বলেছেন যে আপনাদের চ্যাম্পিয়ন চার্জারটা খারাপ হওয়ার কারণ কি। আসলে চ্যাম্পিয়ন চার্জারটা বর্তমানে বাংলাদেশের খুবই ভালো একটা চার্জার, খুবই ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে এই চার্জারটি দিয়ে যেহেতু বড় ব্যাটারি চার্জ করা হয়, যেহেতু 215 অ্যাম্পিয়ার ব্যাটারি বা 250 অ্যাম্পিয়ার 245 অ্যাম্পিয়ার ব্যাটারি, সেক্ষেত্রে চার্জের সময়টা একটু বেশি লাগে। কিন্তু আমাদের এই এরিয়ার মধ্যে যেসব ইউজার থাকে তারা গাড়ি চালাবে অনেক, মানে সে পারে না যে দিনের পরে রাতেও গাড়ি চালাবে, কিন্তু গাড়ি চালাবে, কিন্তু চার্জ দেওয়ার ক্ষেত্রে তারা চায় যে ফাস্ট চার্জিং, খুব দ্রুত যেন চার্জ হয়। খুব দ্রুত যদি চার্জ না হয় সেক্ষেত্রে তাদের মন খারাপ, মানে 6 ঘন্টার মধ্যে যদি চার্জ হয় তাহলে আরও ভালো হয়। কিন্তু আসলে 6 ঘন্টার মধ্যে চার্জ করলে সেই চার্জটা লং টাইম টিকবে না, ব্যাটারির জন্য সেটা অনেক ক্ষতির কারণ। হয়তো বাজারে অনেক ধরনের চার্জার আছে, যেসব চার্জার একটু বেশি অ্যাম্পিয়ারে চার্জ করে থাকে, কিন্তু আপনারা দেখবেন বেশি অ্যাম্পিয়ারে চার্জ করলে ব্যাটারিটির ক্ষতি হয়। আপনারা ফোনের দিকে আসলে দেখবেন যত স্মার্টফোন ভালো ভালো ফোনগুলো 18 ওয়াটের চার্জার দেয়, আর নর্মাল চাইনিজ ফোনগুলো আপনাদেরকে দিচ্ছে 33 ওয়াট, 50 ওয়াট, 100 ওয়াট পর্যন্ত চলে গেছে। তো নর্মাল এইসব এত ওয়াটের চার্জ দেওয়ার ক্ষেত্রে হয়তো আপনি দ্রুত সার্ভিসটা পাচ্ছেন, কিন্তু আপনার ব্যাটারিটাকে সেই চার্জারটা ড্যামেজ করে দিচ্ছে। এই জন্য আপনারা যেসব চার্জার নেবেন সেটা আসলে ওই চার্জারের সাথে মিল রেখে, মানে ব্যাটারির সাথে মিল রেখে নেবেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাটারির লংজিভিটি অনেক বাড়বে। রিফাত আমাদের ম্যানেজার, সে বকুল সাইকেল স্টোরের ম্যানেজার, সে খুবই মানে বলার মতো না, ছেলেটা খুবই ভালো, খুবই ভালো। সে যখন তখন যে কোনো আইডি খেয়ে দেয়। আপনারা সবাই একটু দেখবেন এবং একটু দূরত্ব বজায় রাখবেন, আপনাদের ফেসবুক আইডি যেন তার সামনে না পড়ে, কারণ রিফাত স্যার সে সবসময় রেডি থাকে কার কখন আইডি খেয়ে দিবে। তো রিফাত স্যার, আপনাকে আমি বলতেছি আমার আইডিটা অন্তত খাবেন না, যেহেতু আমি মানুষের উপকারের জন্য আমরা ডিজেডিসি ব্যাটারিতে কাজ করতেছি, এবং ডিজেডিসিতে কাজ করার ফলে আমরা মানুষের যতটুকু পারি হেল্প করতে পারতেছি।
এই ডিজেডিসি ব্যাটারি যখন 1 বছর 2 বছর 3 বছর পরে, আজকে যেমন আসতেছিলাম, আসার সময় এই যে এই 1 পিস ব্যাটারি নিয়ে আসতেছিলাম, আসার সময় আমাকে একটা রিক্সাওয়ালা বললেন যে মামা আসলে ব্যাটারি তো নিয়ে আসলেন, আপনি কত টাকা দিয়ে কিনলেন? আমি বললাম মামা আসলে এটা টাকা দিয়ে কিনা না, এটা ওই আমি তো কোম্পানির লোক, একটু নিয়ে আসতেছি একটু কাজে আর কি। বলতেছে আপনি তো কোম্পানির লোক মামা, কিন্তু আমরা তো আসলে অরিজিনাল ব্যাটারি পাই না, দেখতে এরকমই, দেখতে সব ব্যাটারি এরকমই, কিন্তু অরিজিনাল ব্যাটারি পাই না। সেক্ষেত্রে আমি তাকে বললাম যে আপনি আমাদের কিন্তু বিশ্বস্ত 2টা জায়গা আছে, যেখানে গেলে অবশ্যই আপনি ডিজেডিসি ব্যাটারি পাবেন এবং অরিজিনালটাই পাবেন। তাকে কিছু জিনিস চিনিয়ে দিলাম, বা আপনারা এটা বারবার বলার বিষয় না যে ডিজেডিসি ব্যাটারি কিভাবে চিনতে হবে, এটা আমাদের সকল কাস্টমাররাই জানেন। যখন আমাদের লাইভে আমাদের ইউজাররা অ্যাড হবে, তখন আমরা তাদেরকে বারবার বলতে পারি। আমাদের বিভিন্ন ক্যাম্পেইন চলতেছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কাস্টমারদেরকে জানাই দেই যে এইটা আসল ব্যাটারি, এটা নকল ব্যাটারি। সবচাইতে বড় কথা হলো যে আমাদের এই সময়ে এত ব্যাটারির চাহিদা, এমন সময় আমাদের ব্যাটারি এই কাস্টমাররা পাচ্ছে না, তবুও তারা আমাদের দিকে তাকিয়ে আছে কবে ব্যাটারি দিবে, কবে তারা মানুষের হেল্প করতে পারবে। এই হেল্পের জন্য তারা আসলে ব্যাটারির জন্য আমাদেরকে অনেক প্রেশার দেয়। আমরাও এই প্রেশারটা সহ্য করি, কারণ তারা এই ব্যাটারিটি নিজেদের জন্য নিচ্ছে না, তারা সেল করে অনেক প্রফিট করতেছে তাও না, তারা শুধু আছে যাতে মানুষকে একটু হেল্প করা যায়, এবং এর মাধ্যমে তাদেরও রুজিরুটি হচ্ছে, এমন না যে অনেক হচ্ছে, কিন্তু অন্যান্য ব্যাটারি যদি সেল করে সেক্ষেত্রে দেখা যায় যে প্রচুর প্রফিট হয়। এই প্রচুর প্রফিটের দিকে তারা কিন্তু তাকিয়ে নেই। এটার জন্য আমরা থ্যাংক ইউ দিব আমাদের নয়ন ভাই এবং মিলন ভাই। তারা বরিশালের একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছেন, যে গুরুত্বপূর্ণ দায়িত্বের মাধ্যমে আমাদের বরিশালবাসীর মধ্যে অরিজিনাল ডিজেডিসি ব্যাটারিটা সবার কাছে পৌঁছে দিচ্ছে। তো নয়ন ভাই বলেছেন ব্যাটারি ফোলার কারণটা বলবেন। তা আসলে ব্যাটারি ফোলার কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। ব্যাটারি ফোলার অনেক কারণ থাকতে পারে, কিন্তু যেসব কারণ থাকে আমাদের ভিডিওটা আপনারা দেখে নেবেন, আমার ওয়ালেই আছে, ভিডিওতে বিস্তারিত বলা আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটারিটি ফুলে যাওয়ার প্রধান কারণ হয় আপনাদের চার্জারটা যদি বেশি অ্যাম্পিয়ারে আপনাদের চার্জ করে, অথবা বিশেষ করে এমন সময় চার্জারটা কেটে যায় যখন আপনাদের যে থান্ডারিং হয়, যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় থান্ডারিং হয়, এই সময় আপনাদের চার্জারের অটো কাটটা কেটে যায়। এমন সময় যখন লং টাইম চার্জ করে, তখনই আসলে আপনাদের ব্যাটারিটা ফুলে যায়। ব্যাটারি ফোলার আরও বড় যে কারণটা থাকে সেটা হলো গরমের সময় মানুষ আসলে, আমরা যখন বাইরে বের হতে খুব কষ্ট হয় আমাদের, আমরা বাইরে বের হতে চাই না, একটু ছায়া পাইলে সেখানে বসে থাকি। এমন সময় থাকে যে আমরা হয়তো অনেকেই নামাজ নিয়ে, আমি খারাপ কথা বলতে চাচ্ছি না, অনেকে হয়তো নামাজ পড়ি বা অনেকে নামাজ পড়ি না, ওই সময় ওই গরমের সময় দেখা যায় মসজিদে এসি আছে, চলো নামাজ পড়ে আসি, এরকম পরিস্থিতিও হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই গরমের মধ্যে দেখা যায় যে কাস্টমাররা, ইউজার যারা আছে, তারা আসলে গাড়ি কম চালায়, কিন্তু রাতের বেলা দেখা গেছে 50% চার্জ ছিল, ওই 50%-এর মধ্যে আবার সারা রাত লাগাই রাখছে। সেক্ষেত্রে একদিনে আসলে ব্যাটারিটা ফোলে না, কয়েকদিন পর যখন এই ব্যাটারিটা আর চার্জ নিতে পারে না, তখনই এই ব্যাটারিটি ফুলে যায়। আপনি দেখেন নয়ন ভাই, ব্যাটারিটা ফুলে যায় কখন? আসলে যখন প্রচণ্ড গরম হয়, এই সময় ছাড়া কিন্তু ব্যাটারি আপনি ফোলা পাবেন না, কারণ প্রচণ্ড গরমে মানুষ গাড়ি খুবই কম চালায়, আর এই সময়টাতেই ব্যাটারিটা ফুলে যায়। ভাই B10 চার্জারটা কেমন? না আপনি আমাদের নয়ন ভাই B10 চার্জারটা সেল করে, এটা ব্যাটারির জন্য ক্ষতিকারক না, এটা ভালো ব্যাটারি, ভালো চার্জার, সমস্যা নেই নয়ন ভাই, আপনি চালাইতে পারেন। তবে আপনি যদি পারেন আমাদের ডিজেডিসি ব্যাটারি চালাবেন, ব্যাটারি এবং চার্জার চালাবেন, ডিজেডিসির সাথে ডিজেডিসি আরেকটু বেশি ভালো হয়। যদিও এটা আপনার একান্তই নিজের ব্যাপার, কিন্তু ডিজেডিসির চার্জারটা আপনার ক্ষেত্রে অনেক ভালো হবে। ভাই অনেক অজানা তথ্য জানানোর জন্য ধন্যবাদ। জহিরুল ভাই, আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট আমাদের কি বলা যায় যে
কোম্পানির প্রতিনিধি, সে কোম্পানিকে বিশাল সাপোর্ট দিয়ে আসতেছে। তো জহিরুল ভাই তার এই এলাকায় অনেক প্রতিবন্ধকতা কাটিয়েও ডিজেডিসির সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। তাকে সবাই চাচ্ছে যে সে যেন ভালো মানে অরিজিনাল ব্যাটারি দিয়ে মানুষের পাশে না থাকতে পারে, এই কারণে তাকে বিভিন্নভাবেই এই সমস্যার সম্মুখীন করা হচ্ছে। কিন্তু জহিরুল ভাই সেই সমস্যা পরিবর্তন করে সে নিজের আয়ত্তে নিয়েছে এবং তার ওখানে ডিজেডিসি ব্যাটারির একটা খুব ভালো সুনাম সে ধরে রেখেছে। এই জন্য জহিরুল ভাইকে ধন্যবাদ। আর আমরা সবসময় চাই যে সাধারণ মানুষ যেন আসলে ডিজেডিসি ব্যাটারির দিকে ঝোঁকে। এটা আমরা কোম্পানির লোক বা এই কারণে না, আমরা সচরাচর জরিপ করে দেখেছি অন্যান্য কোম্পানির ব্যাটারির সাথে আমরা সবসময় দেখি যে আসলে ডিজেডিসি ব্যাটারি অন্যান্য ব্যাটারির তুলনায় অনেক বেশি লংজিভিটি দিয়ে থাকে। আমাদের অনেকেই বলেন যে আসলে আমাদের ব্যাটারি 1 বছর হলো মামুলি ব্যাপার, অনেক সময় এটা হলো নর্মালি 1 বছর যায়। কিছু কিছু কাস্টমার আছে তারা বলে ডিজেডিসি ব্যাটারি লাগাইলে চিন্তার কোনো কারণ নাই, সে চিন্তা ছেড়ে ডিজেডিসি ব্যাটারি সেল করে। সমস্যা আছে, সমস্যা থাকবে, সমস্যা নিয়েই চলতে হবে। আমাদের ডিজেডিসি ব্যাটারিতে যেটুকু সমস্যা আছে তার চাইতে বহুগুণ সমস্যা অন্য ব্যাটারিতে আছে। তবে ডিজেডিসি ব্যাটারি নিয়ে যারা কাজ করতেছেন তাদের জন্য খুব ভালো বিষয় হলো এইটাই যে ডিজেডিসির মার্কেট কখনো ছোট হবে না, কারণ ডিজেডিসির আছে বিশাল একটা টিম এবং তারা অভিজ্ঞ টিম নিয়ে ডিজেডিসি কাজ করতেছে। আর এই ডিজেডিসির অভিজ্ঞ টিম সারা বাংলাদেশে ডিজেডিসিকে এমনভাবে ছড়িয়ে দিয়েছে যে সবার দোরগোড়ায় আমাদের ডিজেডিসি ব্যাটারি পৌঁছে গেছে। তো আমরা চাই যে এভাবেই ডিজেডিসি ব্যাটারি ঘরে ঘরে চলে যাক। যাদের আর্থিক অবস্থায় খুবই সমস্যায় আছেন তারা ডিজেডিসি ব্যাটারি ব্যবহার করে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাক। ডিজেডিসি ব্যাটারিটা আরেকটু মান ভালো করেন। আচ্ছা, ডিজেডিসি ব্যাটারি অবশ্যই সবসময় আমাদের ল্যাবে কাজ চলতেছে এবং সবসময় আমাদের কোম্পানির লোক মানে কোম্পানির যেসব ইঞ্জিনিয়ার আছেন তারা ডিজেডিসি প্রোডাক্টকে আপগ্রেড করার জন্য অলওয়েজ কাজ করে যাচ্ছেন। যে আসলে আপনি সবসময় ডিজেডিসি ব্যাটারি ব্যবহার করেন বা সেল করেন, সবাইকে উদ্বুদ্ধ করেন। আমাদের হিজলা এরিয়ার যত ব্যাটারি তার 90% ব্যাটারি আপনি সেল করতেছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি বলতেছেন, আপনি দেখেন কতটা মানে রেসপন্সিবল ভাবে আপনি বলতেছেন ডিজেডিসি ব্যাটারির মান আরেকটু ভালো করেন। কারণ হলো আপনি চান আপনার এরিয়ার মানুষজন যেন আপনাকে ভালো বলে, আপনার কাছে আসে এবং আপনার কাছ থেকেই আপনার ব্যাটারিটা বারবার নেয়। আর এই সেবার মাধ্যমে আপনিও কিন্তু এগিয়ে যেতে চান। তো ডিজেডিসি ব্যাটারি সবসময় এই সেবা করার সুযোগ সবাইকে আসলে দিচ্ছে না। বর্তমানে অনেকেই কিছু দিন পরই আমি শুনি যে উদ্যোক্তা হওয়ার জন্য আসেন, যে তারা উদ্যোক্তা হতে চায়। নয়ন ভাই আবারও কিছু বলেছেন, দেখি। ব্যাটারি যারা ব্যবহার করে তারা কিভাবে ব্যাটারি ভালো রাখবে এটা নিয়ে একটু বলেন। আসলে ব্যাটারি যারা ব্যবহার করে তাদেরকে ব্যাটারি ভালো রাখাও জানতে হবে। যদি ভালো রাখা না জানে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটাকে আসলে লংজিভিটি যেটা কোম্পানিগত থাকে সেটা আসলে পাওয়া মানে অ্যাকুরেট পাওয়া সম্ভব না। ব্যাটারির ক্ষেত্রে আজকেই আমি একটা জিনিস দেখলাম যে একটা কাস্টমার আসছে যে তার 5 মাস পরে একটা ব্যাটারিতে সমস্যা হয়েছে। এসে ডিলারে বলতেছে যে আমাকে এই ব্যাটারিটা চেঞ্জ করে দেওয়া যাবে। তো আমরা বললাম যে আসলে তো ডিজেডিসি ব্যাটারি সহজে যায় না, এরকম সমস্যার সম্মুখীন হতে হয় না, আপনার 5 মাসে কেন গেল? তো যখন আমরা ব্যাটারিটা আসলে দেই নাই তখন সেই লোকটা আমাদেরকে বলতেছে আসলে আমার যে মোটরটা আছে মোটরটাতে প্রবলেম ছিল, এটার কারণে আমার এই ব্যাটারি গেছে। কিন্তু দেখেন যতজনে যত সমস্যায় আসুক ব্যাটারিতে, কেউ কিন্তু আপনাকে বলবে না যে তাদের প্রবলেমের কারণে আপনার ব্যাটারিতে প্রবলেম হয়েছে। তাদের প্রবলেমের কথা কেউই বলবে না, তারা শুধু বলবে যে আমার মানে কোম্পানিগত কারণে ব্যাটারিতে সমস্যা হয়েছে। যখন সে ব্যাটারিটি পায়নি সেক্ষেত্রে সে বলতেছে যে আসলে তার নিজেরই সমস্যা ছিল, যার কারণে ব্যাটারিটি সে
মানে ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে। তো নয়ন ভাই বলতেছেন যে আসলে ব্যাটারি কিভাবে ভালো রাখা যায়। ব্যাটারি ভালো রাখার প্রথম উপায়, প্রথমে নতুন ব্যাটারি নেওয়ার আগে গাড়ি সার্ভিসিং করে নেবেন, এরপর নতুন ব্যাটারি ইনস্টল করবেন। নতুন ব্যাটারির সাথে অবশ্যই সেম অ্যাম্পিয়ারে একটা চার্জার ব্যবহার করবেন। চার্জার নেবেন, আপনারা ব্যাটারি কিনে চার্জারের টাকা পান না, আবার চার্জার হলে দেখা যাচ্ছে যে আপনারা ছোট্ট একটা ব্যাটারিতে তার লাগে, সেই তারটা পর্যন্ত আপনারা চেঞ্জ করতে চান না। আসলে পুরাতন ব্যাটারিতে যে তারটা থাকে সেটা জাং পড়ে থাকে, সেখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটি পাস হয় না। এটার কারণে কিন্তু আপনার ব্যাটারিতে প্রবলেম হতে পারে, কারণ ব্যাটারি বসে যাওয়ার কারণ হলো আপনার যখন সঠিকভাবে চার্জ পাচ্ছে না বা ওভার হয়ে যাচ্ছে, সবই প্রবলেম। কিন্তু পুরাতন যে ব্যাটারিটা ছিল সেই ব্যাটারিতে যে তারটা দিয়েছিলেন সেই তারটা কিন্তু তার সাথে অ্যাডজাস্ট হয়েছিল, সেখানে ভিতরে কিছু ঢুকতে পারেনি। কিন্তু যখন ওই তারটা খুলে আরেকটা ব্যাটারিতে আপনি লাগাচ্ছেন তখন কিন্তু সেই জং পড়ে আছে, এবং এই জংয়ের কারণে ব্যাটারিতে কিন্তু আপনার কানেকশনটা খুব দুর্বল হচ্ছে এবং আপনার ব্যাটারিটা চার্জ সঠিকভাবে পাচ্ছে না, যার কারণে আপনার ব্যাটারিতে প্রবলেম হতে পারে। তো ব্যাটারিতে যদি আপনি তার চেঞ্জ করেন, আপনি চার্জার নেন এবং আপনার গাড়িটা সার্ভিসিং করেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের ব্যাটারি অবশ্যই 1 বছর আপনি অনায়াসে চালাইতে পারবেন। আর এর পরের যে বড় বিষয়টা থাকে একটা ব্যাটারি ব্যবহার করার ক্ষেত্রে, আমরা দেখি যারা নিজেদের গাড়ি চালান তারা সবসময় এই ব্যাটারিতে সবসময় গাড়িটিকে গ্যাপ, যেসব জায়গা দেখা যায় যে অনেক ভাঙাচুরায়, এগুলোতে যাদের নিজস্ব গাড়ি তারা খুব আস্তে ধীরে চালান। কিন্তু আমি নিজে রিক্সাতে বেশি চলাচল হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ভাঙাচুরা যেসব রাস্তা পারে না যে প্লেনের মতো চালায়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটারিটা বিশাল একটা বড় ধরনের শেকিং হয়, আর এই শেকিংয়ের ক্ষেত্রে ব্যাটারিতে প্রবলেম হয়, এটা একদমই স্বাভাবিক। আর আরেকটা বিষয় হলো যে ব্যাটারিতে চার্জের ক্ষেত্রে অবশ্যই একটা লোক যে ব্যাটারিটি চালায়, ইউজার, তাকে অবশ্যই চার্জ ফুল করে তারপরে গাড়িটি চালাইতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যেসব ব্যাটারিতে প্রবলেম হয় তারা চার্জ ফুল করে না, বা করতে ইচ্ছেও তাদের হয়তো নাই। দেখা যাচ্ছে রাতে লাগাইছে, খুব লেটে লাগাইছে, কারেন্ট ছিল না কোনো কারণে, সে যখন বের হয় তখনই বের হবে, সে দেখবে না যে আসলে ব্যাটারিতে ফুল চার্জ হয়েছে কিনা। তো এমন অবস্থায় যদি এভাবে যদি চলতে থাকে, সেক্ষেত্রে তারা লংজিভিটি খুব একটা ভালো পাবে না। এটা শুধু তাদের দোষ, এখানে কোম্পানিগত কোনো ইস্যু নেই, কারণ কোম্পানি সবসময় আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটা দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবিদুর রহমান বলেছে, আবিদুর রহমান আজকে আমার লাইভে থাকার কথা ছিল কিন্তু সে সময় দিতে পারে নাই, সে এই কারণে সে আসতে পারে নাই। কিন্তু আমিও চাইছিলাম সে থাকলে হয়তো আমি আরেকটু ভালো করে কাজ করতে পারতাম। যাই হোক, আবিদুর রহমান নেক্সটে সে থাকবে, সে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। সে আমাদের মিলন ভাইয়ের ছেলে, আমাদের ডিলারের ছেলে, সেও খুব উদ্গ্রীব, কারণ তারা যেখানে যাচ্ছে তারা সম্মানের সহিত সকলের সাথে কাজ করতে পারতেছে, মানুষ তাকে সম্মান করতেছে। এই সম্মানটা আসলে তারা ভালো কিছু দিতে পারার কারণেই হচ্ছে। হ্যালো ভাই, কেমন আছেন? বান্ধবী, আসলে খুবই সরি, আমি ঢাকাতে আসতে পারি নাই, কারণ তো জানিস, কিন্তু কিছু করার নাই। আসলে অনেক প্রবলেমে ছিলাম, কোম্পানিগত ইস্যু, যার কারণে যেতে পারি নাই। তবে নেক্সটে যদি আসি অবশ্যই দেখা করব। আমার খুবই একটা ভালো বান্ধবী, সে অলওয়েজ আমাদেরকে সাপোর্ট করে গেছে, কিন্তু তাকে আমি কখনোই সাপোর্ট করতে পারি নাই। সে আসলেই অসাধারণ, মানে তুলনা করা যায় না এরকম গুণে, মানে এক কথায় অতুলনীয়। চেহারাও সুন্দরী আছে। আসলে যাই হোক, আমাদের ইন্টেনশন বান্ধবীর দিকে না দেই। আমরা যেহেতু ব্যাটারি নিয়ে কথা বলতেছিলাম, আসলে ব্যাটারি নিয়েই কথা বলি। এখন যে অবস্থা হয়েছে, আসলে কাস্টমাররা, ইউজাররা ব্যাটারিটা যদি সঠিকভাবে চালায়, সেক্ষেত্রে অবশ্যই তারা ভালো সাপোর্ট পাবে। আমাদের কিছু উদ্যোক্তা হতে চায়, অনেকেই ঢাকা থেকে আসছিলেন কিছুদিন আগে, আমি কথা বলেছি, তারা উদ্যোক্তা হতে চায় এবং তাদের অনেক কোশ্চেন এরকম যে আসলে ডিজেডিসি ব্যাটারি কি সামনেও ভালো থাকবে, ডিজেডিসি ব্যাটারি ডিলার কি এখনই নেওয়া যাবে? আচ্ছা, আমি তাদেরকে বলি, আসলে যদি ভালো কোনো কোম্পানির সাথে থাকা যায়,
প্রথমে আপনাকে ডিলার নিতে হবে না, আপনি প্রথমে শুরু করেন, আস্তে ধীরে আমাদের ডিলারের কাছ থেকে লার্নিং করেন, তারা কিভাবে বিজনেসে এগিয়ে গেছে সেটা শিখেন। তারপরে আস্তে ধীরে আপনি নিজেকে আপনার পরিস্থিতি অনুযায়ী এগিয়ে নিয়ে যাবেন। তো প্রথমেই আপনি আমাদের কোম্পানিতে যেহেতু অনেক প্রেশার থাকে, অনেক ধরনের ঝামেলা থাকে, অনেক ধরনের টার্গেট থাকে, যেটা আপনি নিতে পারবেন না, যার কারণে আমরা বলি যে প্রথম আপনি শুরু করেন যে রিটেইলার হিসেবে, দেন আপনি ডিলারে আসেন। কিন্তু কিছু কিছু কাস্টমার আছে যারা শুরুতেই ডিলার, মানে অন্যান্য কোম্পানি আসলে ছোট ছোট কোম্পানি আছে যারা হয়তো 2 সেট 5 সেট মাল দিয়ে যায়, তারা দেখা যাচ্ছে এমনও হয় যে কুরিয়ারের থেকে নিয়ে এসে ঘরে দিয়ে যাচ্ছে। এরকম সময় অনেকেই মনে করেন যে এইভাবে মনে হয় ডিজেডিসির ডিলার হওয়া যায়। আসলে ডিজেডিসির ডিলার হতে গেলে ইনভেস্টমেন্ট লাগে, কারণ ডিজেডিসি ডিলার আপনি একটা সেবামূলক প্রতিষ্ঠানে আপনি যোগদান করলেন, আপনার এই সেবা অনেক মানুষই গ্রহণ করবে। সেক্ষেত্রে আপনার অ্যাবিলিটি থাকতে হবে তাদেরকে চালিয়ে রাখার, তাদেরকে সাপোর্ট দেওয়ার, কোম্পানিকেও সাপোর্ট দিতে হবে। কোম্পানি আপনাকে ভালো প্রোডাক্ট দিয়ে সাপোর্ট দিবে, আপনি মার্কেটে সাপোর্ট দিবেন, মার্কেটে সাধারণ মানুষের কথা শুনবেন, তাদের কথা আমাদেরকে বলবেন, আমরা কোম্পানিকে এর কাছে পৌঁছে দেব। এভাবেই আমাদের এর সাইকেলিং চলতে থাকবে। তো ডিজেডিসি চায়নাম্যান ব্যবহার যারা করেছেন তারা কিন্তু সবাই আনন্দিত, উপকৃত, তারা কিন্তু আসলেই তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পেরেছেন। আর এমন অবস্থায় যে ডিজেডিসি ব্যাটারি নিয়ে আসলে যারা আমাদের কাছে কষ্ট লাগে, যদিও 2-1 জন হয়তো তাদের নিজেদের গ্যাফিলিদের কারণে ব্যাটারিতে সমস্যা করে আমাদের কাছে হয়তো খুব অনুনয় বিনয় করে, তারপরে আমরা হয়তো দিতে পারি না, এমন সময় আমাদের খুব কষ্ট লাগে। যার কারণে আমরা এই যে লাইভের মাধ্যমে বিভিন্ন শিক্ষণীয় জিনিসগুলি আমরা বলতে চাই, যেসব শিখে আপনারা আপনাদের প্রোডাক্টকে সঠিকভাবে যদি মূল্যায়ন করেন, সঠিকভাবে কাজ করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লংজিভিটি অনেক ভালো থাকবে, আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর এই প্রোডাক্টটা আসলে অনেক বিশ্লেষণ করার পরে কিন্তু প্রোডাক্টটা মার্কেটে ছাড়া হয়, অনেকভাবে এটা টেস্ট করা হয়, সেক্ষেত্রে প্রোডাক্টটা নর্মালি প্রবলেম হওয়ার কোনো কথা না। কিন্তু আপনারা হয়তো দেখা যাচ্ছে ছোটোখাটো কারণে প্রবলেম তৈরি করতেছেন বা প্রবলেম হয়ে যাচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে ঠান্ডার সময় এবং গরমের সময়, এই দুইটা সময় আসলে আপনাদেরকে সব কিছু মেনে চলতে হবে। গরমের সময় আপনারা গাড়ি কম চালাচ্ছেন, গরমে বাইরে বের হতে পারতেছেন না, যার কারণে 50% চার্জ থেকে যাচ্ছে, আপনারা ব্যাটারি ফুলে ফেলতেছেন। আবার ঠান্ডার সময় দেখা যাচ্ছে গাড়িতে চার্জ থেকে যাচ্ছে, কিন্তু আপনারা পুনরায় চার্জ করতেছেন, গাড়ি চালাচ্ছেন না। এইটার কারণে কিন্তু আপনাদের ঠান্ডার সময় সমস্যা হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে একদিন চার্জ দিয়েছেন আর একদিন দেওয়ার প্রয়োজনে মনে করতেছেন না, যেহেতু চার্জ ফুল আছে, কিন্তু ঠান্ডার সময় কিন্তু ব্যাটারি ডিসচার্জ হয়, ঠান্ডাতে ব্যাটারি অল্প অল্প করে ডিসচার্জ হয়, আর এমন সময় যদি সঠিকভাবে চার্জ না করা হয় সেক্ষেত্রে ব্যাটারিটি বসে যায়। আর চার্জারের ক্ষেত্রে সবাই সব সময় মানে সব সময় এটাকে মাথায় রেখে দেবেন, চার্জার অবশ্যই ভালো কোম্পানির হতে হবে, অবশ্যই ভালো মানের হতে হবে। কারণ আপনার 1000, 1200, 1300 টাকার চার্জার বা 1500 টাকার চার্জার আপনার একটা 20-25 হাজার 30 হাজার টাকার ব্যাটারিকে সাপোর্ট দিচ্ছে। আর এটার জন্য আপনি দেখা যাচ্ছে 1500 টাকা বাঁচাচ্ছেন, যে পূর্বের একটা চার্জার আছে সেইটাই আমার ব্যাটারিকে ভালো চার্জ করবে, যে ওই চার্জার দিয়ে তো অন্য ব্যাটারি চার্জ হচ্ছে, এটা কেন হবে না? আসলে একই খাবার খেয়ে সবার রোগ হয় না, কিছু লোকের রোগ হয়, আবার কিছু লোকের রোগ হয় না। সো ওইটা চিন্তা করা যাবে না যে আমি প্রবলেমেটিক কোনো জিনিস ব্যবহার করে যদি প্রবলেম না হয় তাহলে ঠিক আছে, আর যদি প্রবলেম হয় তাহলে ওইটা আমার কোনো সমস্যা নাই, এরকম না। কোম্পানি আপনাকে ভালো প্রোডাক্ট দিচ্ছে, আপনি অবশ্যই সেই ভালো প্রোডাক্টটাকে ভালোভাবে ব্যবহার করে আপনি আপনার অবস্থার পরিবর্তন ঘটান, এবং আমাদের ডিলার যারা আছে তারাও আপনার মাধ্যমে সুনাম কামিয়ে তাদের বিজনেসটাকে আরও অগ্রসর করতে পারে। এইটাই আমাদের চাওয়া এবং পাওয়া। আমাদের কোম্পানি সব সময় আপনাদের জন্য চিন্তা করতেছে এবং প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসতেছে।
দেখা যাচ্ছে যে এক সময় ড্রাই সেল ব্যাটারির মার্কেট হয়তো আপনাদের চাহিদা এরকম চলে আসছে যে সামনে যদি লিথিয়াম আসতো তাহলে ভালো হতো। আমাদের কোম্পানি কিন্তু অলরেডি লিথিয়াম নিয়ে কাজ করতেছে, লিথিয়াম নিয়ে আসছে, মার্কেটে নিয়ে আসছে। আমাদের যেসব ডিলার যারা আছেন তারা চাইবেন যত দ্রুত সম্ভব আমাদের যদি ডিলার নিতে পারেন ডিলার নিয়ে রাখবেন, কারণ একটা ডিলার যখন হয়ে যায় তখন সেক্ষেত্রে আরেকটা ডিলার দেওয়া কিন্তু সেখানে আসলেই অনেক কঠিন হয়ে যায়। আর লিথিয়াম ব্যাটারির মার্কেট অবশ্যই ভালো হবে, কারণ এখন যেসব ইজি বাইকের ব্যাটারিগুলি আছে সেসব ইজি বাইকের ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি বেশি ব্যবহার হবে। কারণ ইজি বাইকের ক্ষেত্রে নর্মালি কাস্টমাররা হিউজ টাকা ইনভেস্ট করে এবং সেক্ষেত্রে গ্যারান্টি তারা খুব কম পায়, কিন্তু দেখা যাচ্ছে লিথিয়াম ব্যাটারিতে গ্যারান্টির পরিমাণ অনেক বেশি। আর এই গ্যারান্টি তারা ব্যবহার করবে এবং প্রোডাক্টটাও আসলে অনেক হাই কোয়ালিটি, যেটা সামনের মার্কেট দখল করবে। আপনারা যাদের অ্যাবিলিটি আছে সম্ভব তারা লিথিয়াম ব্যাটারি ডিলার নিয়ে রাখবেন, কারণ লিথিয়াম ব্যাটারি হয়তো দেখা যাবে যে একসময় এই ব্যাটারি ছিল না, তখন এই ব্যাটারি যখন আসছে তখন যারা এই ব্যাটারি ডিলারশিপ নিয়েছেন তারা কিন্তু আসলে আজকে দেখা যাচ্ছে যে আঙুল ফুলে কলা গাছ, তারা কিন্তু এখন আর ছোট পরিসরে নেই, তারা কিন্তু এখন কোটিপতি। অনেকেই ঈর্ষান্বিতভাবে আমাকে বলেন যে আচ্ছা আমাদের এখানে একজন ছেলে আসছিল প্রথম আমাকে বলছিল যে ভাইয়া 5 সেট নেন 10 সেট নেন, তখন ওই সময় আমরা নেইনি, আমরা কোথায় গেছি গোল্ডেনের কাছে, কারণ গোল্ডেন ফার্স্ট ইম্পোর্টার ছিল, তারা ওই সময় ব্যাটারিটা দিত। তো ওদের কাছ থেকে নিতে আমরা কেন একটা কোম্পানির সাথে ডিল করব বা আমরা কেন নেব ওখান থেকে যেহেতু পাচ্ছি। তো ওই সময়ে যেসব ডিলাররা আমাদের প্রোডাক্ট নিয়ে শুরু করেছিলেন তারা কিন্তু এখন অনেক অগ্রসর হয়েছেন এবং তার এরিয়া তার দখলে চলে আসছে। ডিজেডিসি ব্যাটারি নিয়ে যারা বিজনেস করতেছেন তাদের পেছনে ফিরে তাকানোর কোনো কারণ নেই, কারণ হলো ডিজেডিসি ব্যাটারি সবসময় গুণে মানে অতুলনীয় প্রোডাক্ট দিয়ে থাকে, যে প্রোডাক্টটি আপনাদের পরিস্থিতি বা শুধু নিজেদের জন্য না, এটা ইউজারদের জন্য একটা বিশাল ব্যাপার। বাংলাদেশের মানুষ একটা সময় অনেক গরিব ছিল, তারা কিন্তু এই ব্যাটারিগুলি ব্যবহার করে তারা অনেক দূরে এগিয়ে গেছে। দেখেন অন্যান্য কোম্পানির যেসব ব্যাটারিগুলি আছে সেটা কতদিন চলতেছে, 5 মাস 6 মাস, তারা কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। এমনকি আমাদের যেসব ডিলাররা আছে বিভিন্ন মার্কেটে তারাও কিন্তু তাদের পরিবর্তন ঘটাইতে পারতেছে না। তারা সবসময় একটা চ্যালেঞ্জ নিচ্ছে যে কিভাবে ডিজেডিসিকে দমিয়ে রাখা যায়, কিভাবে ডিজেডিসির একটা দুর্বল পজিশন তৈরি করা যায়, কিন্তু আসলে তারা 2 বছর 3 বছর ওয়েট করেও একটা জায়গা পাচ্ছে না, কিন্তু এর মধ্যে তাদের 3-4 বার ফল্ট হয়ে গেছে, তারা তাদের মার্কেটে তারাই টিকে থাকতে পারতেছে না। তো ডিজেডিসির পেছনে লাগা তো দূরের কথা, পরবর্তীতে হয়তো আমাদেরকে অনেকে ইমপ্রেস করে যে এরকম আসেন আমাদের সাথে একটু কথা বলেন, চাটা খান, বিভিন্নভাবে ইমপ্রেস করার ট্রাই করে, কিন্তু আমরাও তাদেরকেই ভ্যালু দেই যারা লয়ালিটি নিয়ে বিজনেস করে, যারা দীর্ঘদিন ধরে বিজনেস করতেছে আমাদের সাথে, যারা অলওয়েজ সাপোর্ট দিয়ে আসতেছে, মানুষের সাহায্য সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে, তাদেরকে ছাড়া আমরা আসলেই আমাদের এনিমি যারা তাদেরকে আমরা সাপোর্ট দিতে চাই না। কারণ অন্যান্যরা চাইবে সবসময় যে তারা অধিক প্রফিট করতে চায়, আসলে অধিক প্রফিট কখনোই কোনো ব্র্যান্ডিং প্রোডাক্টের চাওয়া পাওয়া না। ব্র্যান্ডিং প্রোডাক্টের চাওয়া পাওয়া হলো তারা দেশ থেকে বিদেশ পর্যন্ত ছড়িয়ে যেতে চায়। আমাদের প্রোডাক্টটি যেমন চায়না থেকে বাংলাদেশে আসছে, এইরকম করে কিন্তু আমাদের সারা পৃথিবীতে আমাদের ডিজেডিসি প্রোডাক্ট ছড়িয়ে গেছে, এটা অনেকেরই জানা। তো চায়না থেকে তাদের নিজস্ব চাহিদা পূরণের পরেই কিন্তু তারা বাংলাদেশে আসছে। আর বাংলাদেশে কোনো প্রোডাক্ট যদি তার নিজের দেশের চাহিদা পূরণ করে আরেক দেশে যায় তখন অবশ্যই বুঝতে হবে সে প্রোডাক্টের কোয়ালিটিগতভাবেই সে নিজেকে ইমপ্রুভ করেছে বলেই সে আরেক দেশের মানুষ তাকে গ্রহণ করতেছে। তো বাংলাদেশে আসার পরে এই প্রোডাক্ট কোয়ালিটির জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ এই প্রোডাক্টকে গ্রহণ করেছে এবং অনায়াসে সবাই ডিজেডিসি ব্যাটারিটাকে একযোগে ব্যবহার করে যাচ্ছে। ভাতিজা কেমন আছো? ভাতিজা তোমার ব্যাটারি ধাপে নিয়ে আসো, সেল ভালো হবে কাকু। আচ্ছা, আমাদের আসলে প্রোডাক্টটা এরকম কোনো প্রোডাক্ট না। আমাদের প্রোডাক্টের জন্য আমাদের সম্মানিত ডিলারগণ থাকেন, তারাই তাদের প্রোডাক্টগুলি ডিস্ট্রিবিউট করে থাকেন। আমরা তাদের জন্য জাস্ট সাপোর্টিভ হিসেবে কাজ করে থাকি।
তো চাচা আপনার যদি প্রয়োজন হয় তাদের কাছে যেতে পারেন। যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হলো বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আসলে ভয়ানক পরিস্থিতির মধ্যে কিন্তু মানুষ চলতেছে। পরিস্থিতি আসলেই খুব একটা ভালো না, ইকোনমিক অবস্থা অনেক খারাপ। কিন্তু দেখেন বাংলাদেশে চাইনিজদের অগ্রগতি কিন্তু চাইনিজরা পিছিয়ে পড়ছে না। যত দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে চাইনিজরা কিন্তু এগিয়ে যাচ্ছে। তাদের মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ ডে বাই ডে আরও বাড়তেছে, আরও বেশি ফ্যাক্টরি করতেছে। তারা ফ্যাক্টরি করে কিন্তু তাদের পরিস্থিতি চেঞ্জ করতেছে। কিন্তু বাংলাদেশে এই ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে কিন্তু ডিজেডিসি কোম্পানি বলেন বা আদার্স চাইনিজ কোম্পানি বলেন এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যারা ডিজেডিসির সাথে বিজনেস করতেছেন বা চাইনিজ কোম্পানির সাথে বিজনেস করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল ব্যাপার যে ভবিষ্যতেও তারা একটা স্টেবল জায়গার মধ্যে আছেন, যে এমন পরিস্থিতি হবে না যে ইম্পোর্টের কারণে আমার বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে বা আদার্স অনেক কারণে বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে কিন্তু চাইনিজ কোম্পানি নেই। যারা চাইনিজ কোম্পানির সাথে বিজনেস করতেছেন তারা অবশ্যই ভালো আছেন এবং ভালো থাকবেন, ভবিষ্যতেও ভালো থাকবেন, এটা আমি বিশ্বাস করি। আর ডিজেডিসি ব্যাটারি যারা নিয়ে বিজনেস করতেছেন তাদের জন্য সুপার অফার যেগুলো থাকতেছে সেগুলো হলো প্রতিনিয়তই ডিজেডিসি কোম্পানি আপনাদের জন্য প্রোডাক্ট আপগ্রেড করে যাচ্ছে। এক সময় ব্যাটারি দেখা যাচ্ছে যে শুধু ডিজেডিসি ব্যাটারি চায়নাম্যান ছিল, সেখান থেকে কিন্তু শুধু চায়নাম্যানে এখন থেমে নেই। এখন কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে ডিজেডিসি কোম্পানি মার্কেট লিড করে যাচ্ছে। ডিজেডিসি কোম্পানির মোটরসাইকেল ব্যাটারি আপনারা জানেন যে অসাধারণ একটা পরিস্থিতির মধ্যে আছে এবং সারা বাংলাদেশে নাম্বার 1 পজিশনে চলে আসছে ডিজেডিসি মোটরসাইকেল ব্যাটারি। ডিজেডিসির আছে আরও আছে আপনার আইপিএস, ইউপিএস, এখানেও কিন্তু ডিজেডিসির অবস্থান অনেক ভালো। ডিজেডিসির ওয়াটার ব্যাটারি, আপনার লিথিয়াম ব্যাটারি সব কিছু মিলে কিন্তু ডিজেডিসি এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগোবে আমাদের আশা এরকমই আছে। তো ডিজেডিসি কিছুদিন আগে একটা প্রোডাক্ট নিয়ে ফেয়ার করছিলেন, সবাই জানেন, সেটা হলো সোলার এনার্জি স্টোরেজ বা হোম স্টোরেজ। এই হোম স্টোরেজে অনেকেই দাওয়াত করা হয়েছে, অনেকেই ইচ্ছা করে গেছেন, অনেকেই যান নাই। আমাদের ডিলার সাহেব মিলন ভাই তিনি যান নাই, যাই হোক সে পিছনে আছে। এখন কথা হলো যে যারা গেছেন তাদের কাছে মনে হয়েছে এটা কি, আসলে এটা তেমন কিছু না, কিন্তু এটাতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আসলে সামনের পৃথিবী কোথায় যাচ্ছে আপনি আমি জানি না, কিন্তু আমাদের শেখার অনেক জায়গা আছে যেখান থেকে আমরা শিখতে পারি, যেখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারি। নতুন প্রোডাক্ট আসবে, ডিজেডিসি কোম্পানি সামনে এগিয়ে যাবে আর সামনে আরও নতুন কিছু নিয়ে এগিয়ে আসবে। এটাই হলো ডিজেডিসি কোম্পানির চাহিদা। এখন আমাদের ডিলার সাহেব তিনি আসছেন, তিনি খুবই ভদ্র একজন মানুষ, তিনি সবসময় মানুষের সেবা করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে ডিজেডিসি ব্যাটারি সেল করে মানুষকে অনেক উপকৃত করেছেন। এখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন তিনিই ঘটিয়েছেন বলা যায় অনেকটাই। বরিশালের কর্ণধার বলা যেতে পারে তাকে। তো বরিশাল নিয়ে সে তার পরিকল্পনা অনেক, সে চায় না যে ডিজেডিসি ব্যাটারির বাইরে অন্য কোনো ব্যাটারি সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াক, যার কারণে সে সবসময় চায় যে ডিজেডিসির ব্যাটারিটি সবার কাছে যাক। সেক্ষেত্রে টাকারই বিষয় তার কাছে নাই যে আমার কাছে অনেক প্রফিট হতে হবে, তা না, কিন্তু সে চাচ্ছে যে মানুষের সেবা করার জন্য মানুষ যেন 1 বছর 2 বছর 2.5 বছর ব্যাটারি দিয়ে গাড়ি চালিয়ে তাদের সংসার সুন্দরভাবে চালাতে পারে, এইটাই তার চাওয়া। যার কারণে সে ডিজেডিসিতেই সবসময় থাকে, কখনোই অন্যান্য কোম্পানির প্রোডাক্ট সে বিক্রি করে না, কারণ সে অন্যান্য কোম্পানির বিশ্বাস পায় না যে এই প্রোডাক্টটি সেল করে সে মানুষের পাশে দাঁড়াতে পারবে। কিন্তু ডিজেডিসি প্রোডাক্ট সেল করলে দেখা যায় মানুষের পাশে দাঁড়ানো যায় আর পাশে দাঁড়িয়ে মানুষের হেল্প করানো যায়।
টাকা দিয়ে আসলে হেল্প করা সবার পক্ষে সম্ভব না। আমরা যেহেতু একটা প্ল্যাটফর্মে আছি, আর এই প্ল্যাটফর্মটা সেরাদের সেরা, আর এই প্ল্যাটফর্ম থেকে মানুষকে সাহায্য করার আর সুযোগ আছে, সেক্ষেত্রে আমাদের ডিলাররা সর্বোপরি চেষ্টা করে যাচ্ছেন যে ডিজেডিসি ব্যাটারির মাধ্যমে মানুষের সেবা করার। এখন যেমন 7 দিন পর পর তারা ডেলিভারি পাচ্ছেন, এটা নিয়ে তারা খুব উদ্গ্রীব, কারণ এই সময়ের মধ্যে অন্যান্য ব্যাটারি কিনে অনেক মানুষই ধরা খাবেন, অনেক মানুষই কষ্ট পাবেন, অনেক মানুষই এসে বলবেন যে আমি আসলে ওই সময়টাতে যদি ব্যাটারিগুলি পাইতাম তাহলে আমার কিন্তু এত সমস্যা হতো না, কিন্তু ওই সময়টা দিতে পারিনি। এই সময় তো দেখা যাবে যে আমরাও একটু কষ্ট পাবো, আমাদের কাস্টমাররাও কষ্ট পাবে যে আসলেই কেন ওই সময় আমাদের কাছে ব্যাটারিটি কোম্পানি দিতে পারলো না। এখন সারা বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে, ডিজেডিসি ব্যাটারি সর্বস্তরে ছড়িয়ে গেছে। এত চাহিদা, এই চাহিদা আসলে আসলে এই চাহিদা মেটানো অনেক কঠিন, যে যার কারণে এত প্রবলেম হচ্ছে। তারপরও আপনারা ওয়েট করবেন, এই সময় আপনারা আপনাদের দোকানের সুনাম নষ্ট করবেন না, কারণ এখন যদি আপনারা কিছু অন্যান্য প্রোডাক্ট বিক্রি করেন, দেখবেন যে ওই প্রোডাক্টটা কিছুদিনের মধ্যে আপনার ফেরত আসতেছে, বা এটার জন্য আপনার দোকানের দুর্নাম হচ্ছে। এই দুর্নামের কারণে কিন্তু আপনি সামনে আপনার দোকানকে অনেকেই আঙুল তুলে কথা বলবে যে ওনার কাছে ভালো ব্যাটারি পাওয়া যায় না। ডিজেডিসি বরিশাল ডিলার থেকে বলছি, বরিশাল ডিলার থেকে বলছি। এই যে আমাদের মিলন ভাই তিনি বলতেছে ডিজেডিসি বরিশালের তিনি ডিলার, আসলেই তিনি অনেক ভালো মানুষ, অনেক পরিশ্রম করে ডিজেডিসি কোম্পানি এবং ডিজেডিসি ব্যাটারিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার পরিশ্রমে আমাদের বরিশালে ডিজেডিসির একটা শক্ত মার্কেট ক্রিয়েট হয়েছে। সে এখনও কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতেও করবেন। সে অলরেডি শুধু ডিজেডিসি ড্রাই সেল ব্যাটারি নিয়ে কাজ করতেছেন না, সে আইপিএসের ব্যাটারি, সে সোলার প্যানেল, হোম স্টোরেজ সব কিছু নিয়ে কাজ করতেছেন, কারণ সে অপরচুনিটি খুঁজতে জানে, অপরচুনিটি তাকে ছোঁয়া দেয়, অপরচুনিটি সে গ্রহণ করতে ভালোবাসে, কারণ নতুন অপরচুনিটি আসতেছে, সেই অপরচুনিটিটাকে তাকে গ্র্যাব করে নিতে হবে, তাতেই তো সামনে মানুষের জন্য সাহায্য সহায়তা করা যাবে। এখন আমাদের হোম স্টোরেজ যেটা আসছে, আপনারা অনেকেই জানেন এটা খুবই ভালো একটি প্রোডাক্ট, খুব ভালো মানের প্রোডাক্ট, আর এই প্রোডাক্টটি বাংলাদেশে বলা যায় আমাদেরই ফার্স্ট আমরা নিয়ে আসছি। এই হোম স্টোরেজের মাধ্যমে আপনারা অনেকেই আছেন যারা একা একটা ফ্ল্যাট ব্যবহার করেন, সেই ফ্ল্যাটে আপনাদের এসি চালাইতে হবে, আপনাদের বাচ্চা কাচ্চার আর একটু আরামে রাখতে হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে জেনারেটরে আপনারা ইনভেস্ট করতেছেন না, বা তার শব্দ আপনাদের পছন্দ না, সেক্ষেত্রে কিন্তু আপনারা হোম স্টোরেজ নিয়ে ভাবতে পারেন, বা আপনার ফ্ল্যাটের ফ্রিজ টিভি এসি সব কিছুই কিন্তু হোম স্টোরেজের মাধ্যমে চালানো যাবে। এবং আরও অনেকে আছে যারা অনেক বিজনেস করে থাকেন, বিজনেসে কিন্তু আসলে অনেক টাকা বিল দিতে হয় আপনাদের শোরুমের জন্য। সেক্ষেত্রে আপনারা যদি হোম স্টোরেজ ব্যবহার করেন এবং সোলার প্যানেল করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটা রোধ হয়ে যাচ্ছে, এই সমস্যাটা থাকতেছে না, আপনাদের বিল কিন্তু 50% থেকে 60% কমে যাচ্ছে। আপনার হোম স্টোরেজের টাকা দেখা যাবে যে 1 বছর 2 বছরের মধ্যেই উঠে আসতেছে, আপনার বিলের মাধ্যমে 2 বছর 3 বছরের মধ্যে আপনি সেটা জিরো হয়ে যাচ্ছে, এবং বাকি সময়গুলোতে কিন্তু আপনারা লং টাইম ইউজ করতে পারতেছেন, কারণ 5 বছর আপনার এটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে। তো আপনারা চেষ্টা করবেন, আমাদের কোম্পানির সকল প্রোডাক্টই আছে, সব কিছু নিয়ে এগিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের সাথে যোগাযোগ করবেন, যে কোনো প্রয়োজন, যে কোনো সময়, যে কোনো সহযোগিতার জন্য আমরা অলওয়েজ রেডি আছি। আমাদের কোম্পানির একটা বিখ্যাত বেস্ট টিম আছে, সেই টিম আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবে, সব সময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার মন মানসিকতা নিয়ে আমরা থাকি। আমরা কাউরে কখনোই কোনো প্রবলেমে ফেলার চেষ্টা করি না, যতদূর সাপোর্ট দিতে পারি ততদূরই দিতে চাই, আমরা দিতে চাই, আমাদের কাস্টমার দিতে চাই, আমাদের ডিলারগণ দিতে চাই, এবং আমাদের বসরাও দেয়। তো এর মাধ্যমেই কিন্তু আমাদের ডিজেডিসি কোম্পানি সার্ভিসে অতুলনীয়, প্রোডাক্ট কোয়ালিটিতে অতুলনীয়, এবং মার্কেটেও তারা নাম্বার 1 পজিশন দখল করতে পেরেছে। কারণ আমরা সবসময় লয়ালিটি পছন্দ করি, আমরা মানুষের সাহায্য সহযোগিতা করতে পছন্দ করি, আমরা মানুষকে সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যেতে পছন্দ করি। চাইনিজরা বাংলাদেশে আসছে, তারা কিন্তু যেটুকু
পারে মানুষের সহযোগিতার জন্য তারা বিভিন্ন ধরনের গ্যাজেট নিয়ে আসতেছে। বিভিন্ন আমাদের কোম্পানি যেমন অনেক প্রোডাক্ট নিয়ে আসছে যেটা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়ে আসতেছে। আর এই ব্যবহারের জন্য আপনারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন, মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, সকল ক্ষেত্রেই সবাই এগিয়ে যাচ্ছে। আমরা এটাই চাই যে সামনে যেন সবাই ভালো থাকে, আনন্দ থাকে, আর ডিজেডিসি ব্যাটারি নিয়ে যেন সুখী সুন্দর জীবনযাপন করা যায়, এইটাই আমাদের কামনা। তারপরও আমাদের যদি কখনো কোনো ডিলার বা কোনো কাস্টমার যারা আছেন তারা যদি কখনো প্রবলেমে পড়েন, অবশ্যই আপনারা আমাদের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন। আমরা সবসময় আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য বসে আছি, আমরা আপনাদের সাপোর্ট দিয়ে থাকি, আমরা আপনাদেরকে সাপোর্ট অলওয়েজ দিব। আমাদের কোম্পানির প্রথম কথাই হলো সাপোর্ট 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 দিয়ে আপনাদেরকে এগিয়ে নিব, আপনারাও আমাদেরকে এগিয়ে নেবেন, আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আমরা অলওয়েজ আপনাদেরকে হেল্প করার জন্য রেডি আছি। আমাদের সকল সময় দেখা যাচ্ছে যে এখন আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট চান, আবার একটা সময় দেখা যায় যে আপনাদের সাপোর্ট আমাদের চাইতে হয়। শীতের সময় দেখা যায় যে আমাদের প্রোডাক্ট অনেক স্লো হয়ে যায়, কিন্তু আমাদের ডিলারগণ আমাদেরকে অনেক সাপোর্ট দিয়ে থাকেন, ওই সময় তারা স্টক করে থাকেন। আর এই সময় যখন ডিলাররা প্রোডাক্ট পাচ্ছেন না, এই সময় কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি, যত বেশি প্রোডাক্ট দিয়ে তাদের সাহায্য সহযোগিতার জন্য কাজে লেগে যেতে পারি। তাদের ইনকাম, তাদের সব কিছু দেখার দায়িত্ব কিন্তু আমাদের। সেক্ষেত্রে ডিজেডিসিতে যারা বিজনেস করতেছে তাদের কিন্তু মার্কেট গ্রো করতেছে, আমরা আমাদের মাধ্যমে কিন্তু একটা মার্কেট একটা বিশাল আকার ধারণ করতেছে। এই আকার ধারণ করার মাধ্যমে তারা কিন্তু এটা থেকে উপকৃত হচ্ছে। দীর্ঘদিন যখন এই মার্কেটটা অনেক বৃহৎ আকার ধারণ করে, তখন কিন্তু তারা ছোট ছোট প্রফিটের মাধ্যমেও কিন্তু অনেক বেশি প্রফিট করতে পারে, যেটা অন্যান্য কোম্পানির ব্যাটারি বিক্রি করে দেখা যাচ্ছে যে 1000-2000 টাকা ইনকাম করতেছে, 2000-3000 টাকাও ইনকাম করতেছে প্রত্যেক সেটে, কিন্তু দেখা যাচ্ছে ডিজেডিসি ব্যাটারি বিক্রি করে দেখা যাচ্ছে 200 টাকা প্রফিট হচ্ছে, 300 টাকা প্রফিট হচ্ছে। কিন্তু তার সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে একটা লং টাইম পরে তার যে একটা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে 50-60-70% 80% মার্কেট শেয়ার তার দখলে আসতেছে। কারো কাছে তাকে প্রোডাক্ট জোর করে সেল করতে হচ্ছে না, মানুষজন আসতেছে তার কাছে এবং সে অনায়াসে এই প্রোডাক্টগুলি তাকে বুঝিয়ে দিতে পারতেছে, সে নিজে চেয়ে নিচ্ছে। এটাই তো মানুষের চাওয়া, এটাই মানুষ চায় যে আমরা এমন একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করব, যে ব্র্যান্ড ভ্যালুর মাধ্যমে আমরা আমাদের প্রচার জাস্টটা আমাদের জানানোর কথা আমরা জানাবো, মানুষ নিজে এসে এটাকে গ্রহণ করবে, এটাকেই ব্র্যান্ড ভ্যালু বলে। তো আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালু এভাবেই তৈরি করতে চাই, সামনে এগিয়ে যেতে চাই, আমাদের ডিলাররাও এগিয়ে যেতে চায়, এবং আমরা এগিয়ে যেতে চাই মানুষের হেল্পের মাধ্যমে, মানুষের অবস্থার পরিবর্তন ঘটানোর মাধ্যমে। তো এভাবে কাজ করার আমাদের চিন্তাভাবনা, সামনেও আমরা ভালো কিছু করব। আমাদের যেহেতু বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে আমরা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে গেছি, আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট আছে, আপনারা জানেন। আপনাদের যেসব প্রোডাক্ট লাগে সব কিছু নিয়েই কিন্তু ডিজেডিসি এনার্জি সেক্টরে কাজ করে যাচ্ছে এবং সামনে গ্রিন এনার্জি নিয়ে কাজ করতেছে, যেটা পরিবেশ বান্ধব হবে, যেটা মানুষের জন্য ভালো হবে, সেটা নিয়ে কাজ করতেছে। লিথিয়াম ব্যাটারিটা কিন্তু আসলে গ্রিন এনার্জির মধ্যে পড়ে, যেটা নিয়ে অলরেডি কোম্পানি কাজ করতেছে। গ্রিন এনার্জিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য ডিজেডিসি কোম্পানি এগিয়ে যাচ্ছে, আপনারা সাথে আছেন, আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে এখান থেকে একটা ভালো আমরা ফলাফল পাবো, মানুষের উপকারে আমরা কাজ করে যেতে পারবো, এইটাই আমাদের আশা আকাঙ্ক্ষা, এইটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো সর্বোপরি বলতে চাই যে যারা আমার লাইভটি শুনলেন, এটা ছড়িয়ে দিবেন, মানুষকে জানার জন্য সবাইকে জানাবেন কিভাবে তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে, ভালো প্রোডাক্ট চিনতে পারে, ভালো প্রোডাক্ট নিয়ে নিজের জীবন গড়তে পারে। এবং যারা নতুন ব্যবসায়ী হতে চান, তারা এমন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন যেসব প্রোডাক্ট আপনার ভবিষ্যতেও
একটা ভালো মান থাকবে, যে প্রোডাক্ট সেল করার পরে আপনাকে সবাই সম্মান দিবে, যে প্রোডাক্ট সেল করার পরে আপনাকে সম্মান দিয়ে এক কাপ চা খাওয়াবে, আপনার ব্যাপারে গল্প করবে, এমন প্রোডাক্টটি সেল করা উচিত। আর এমন প্রোডাক্টটি আপনারা সেল করবেন। তো এইরকম যদি সবাই চায়, কিন্তু যদি আপনারা অনেকেই আছেন যারা ডিজেডিসির বিপক্ষে কাজ করতেছেন, তারা ডিজেডিসির বিপক্ষে কাজ না করে আপনারা কোয়ালিটি নিয়ে কাজ করেন, কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে আপনাদের কাছে এমনিতেই মানুষ যাবে, এটা নিয়ে কোনো কারণ নাই। কারণ ডিজেডিসি কোম্পানি অন্যান্য কোম্পানির মতো করে চলে না। ডিজেডিসি তাদের নিজস্ব কিছু মেথড আছে, সেইটা ফলো করেই চলে। সো আপনারা চাইবেন সঠিক সুন্দরভাবে বিজনেস করে সামনে যেন এগিয়ে যেতে পারেন, মানুষের সাহায্য সহযোগিতায় কাজ করে যেতে পারেন। এভাবেই সামনের দিনগুলো আপনাদের ভালো যাক, সুন্দর থাক, সুখী থাকেন, সুখী জীবন সবার কামনা করে আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, বাই বাই।